বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুশি কাটার কাজের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আমি দেখিয়েছি কিভাবে নট দিতে হয় আর নট থেকে চেইন করতে হয়। এই পর্বে আমি দেখাবো লং করা বা ডাবল ক্রোশেট করা। ডাবল ক্রোশেটের পরে আপনারা নেক্সট স্টেপগুলো কিভাবে পরের লাইনে যাবেন সেগুলো করা। তো প্রথমেই আমি একটি নট দিয়ে নিচ্ছি। নট দিয়ে এখন চেইন করব। দর্শক, ভিডিও ছোট করার জন্য আমি দ্রুত দেখিয়েছি। যাদের বুঝতে সমস্যা হবে তারা অনুগ্রহ করে আমার প্রথম পর্বে দেখিয়েছি কিভাবে আপনারা নট দিবেন, চেইন করবেন, এটা একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। ভিডিওর লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চেইন করা খুব সহজ কাজ, আপনারা একটু খেয়াল করে ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন কিভাবে চেইন করতে হয়। তো এখন চলে যাই মূল কাজে, চেইন থেকে কিভাবে লং বা ডাবল ক্রোশেট করতে হয়। এটা হলো কুশি কাটার সেকেন্ড স্টেপ। এখন আমি যে চেইনটা করেছি সেই চেইন করার পর আমার হাতে একটি লুপস ছিল, তারপরে আমি প্যাচ দিয়ে আরেকটি লুপস নিয়েছি। তারপর চেইনের ভিতর থেকে আমি আরেকটি লুপস এনে তিনটি করব। সরি, আমি আপনাদের আবার দেখানোর চেষ্টা করছি। দেখুন, একটি লুপস থাকা সত্ত্বেও আমি আরেকটি প্যাচ দিয়ে দুইটি লুপস নিয়েছি। তারপর চেইনের প্রথম যে চেইনগুলো আমরা করেছি এর প্রথম যে চেইনটা আছে সেই চেইনটার ভিতর থেকে আমি আরেকটা লুপস এনেছি। এখন আমার তিনটি লুপস হয়েছে। আমি আবার খুলে দেখাচ্ছি, খুব খেয়াল করে দেখুন। এইটাই কুশির মেইন কাজ। এটা যারা পারবে ইজিলি, তাদের জন্য কুশি কাটা কোনো ব্যাপার না। আমি কিভাবে চেইনের ভিতর নিয়েছি, হুকটার মধ্যে সুতাটা আটকে আমি আরেকটি সুতা বাইরে এনেছি। এখন আমার তিনটি ঘর হয়েছে। তিনটি ঘরের মধ্যে একটি ঘর, প্রথম ঘরটি আমি হাত দিয়ে আঙুল দিয়ে চেপে ধরে যে দুইটি ঘর আছে এই দুইটি ঘর রেখে আমি আরেকটা প্যাচ দিয়ে ওই দুইটি ঘরের ভিতরে নিয়ে আসব। দেখুন, তারপর আরেকটি প্যাচ দিয়ে পরের যে দুই ঘর আছে এই ঘর দুইটার ভিতরে আমি দিয়ে দেব। আচ্ছা, আমি আবার করে দেখাচ্ছি। আমার এখানে তিনটি ঘর ছিল, তো এখন আমি দুইটি ঘরের ভিতর দিয়ে সুতাটা এনে আবার দুইটি ঘর তৈরি করেছি। দেখুন, আবার দুইটি হয়েছে। এখন আমি এই দুইটির ভিতর থেকে আবার একটি সুতা প্যাচ দিয়ে এই দুইটির ভিতর থেকে নিয়ে আসব। এই হয়ে গেল আমাদের একটি লং। আবার দেখুন, আমি এখন কি করব, এই যে একটি ঘর আছে, একটি সুতা আছে, তারপরে আমি আরেকটি প্যাচ দিয়েছি। প্যাচ দিয়ে চেইনের ভিতর দিয়ে নিয়ে আমি হুকের মাথায় আটকে আরেকটি লুপস এনেছি। এনে এখন আমার তিনটি হয়ে গেছে। প্রত্যেকটা ধাপে ধাপে আমার এইরকমই তিনটি করে লুপস হবে। আমি দুইটি করে ফেলবো, আবার দুইটি নিব, আবার একটি প্যাচ দিয়ে এনে এই দুইটির ভিতর থেকে নিয়ে এসে জয়েন করে দেব। এভাবেই করতে হবে। খুব খেয়াল করে দেখলে আপনারা ইজিলি এটা পেরে যাবেন। এটা এমন কোনো বড় ব্যাপার না। দেখুন, খুব খেয়াল করে দেখুন, সুতাটা যদি হাতে ব্যালেন্স করতে পারেন তাহলে এইটা খুব সহজেই হয়ে যাবে। ভিতর থেকে এনে আমি আবার দুইটি ঘর করেছি, আবার দুইটির ভিতরে আমি এটা নিয়ে এসেছি। এই তো হয়ে গেল আমাদের তিনটি ডাবল ক্রোশেট করা। দেখুন, এখানে তিনটি ডাবল ক্রোশেট হয়েছে। আমি আবার দেখাচ্ছি। এই যে দেখুন, এই সুতাটা থাকার পরেও আমি আরেকটি প্যাচ দিয়ে নিয়ে আরেকটি ঘর করেছি। এরপর চেইনের ভিতর দিয়ে আরেকটি ঘর এনেছি। আনার পর এখানে তিনটি হয়েছে। তারপর দুইটি ফেলে দিয়ে
দুইটি ফেলে দিয়েছি প্যাচ দিয়ে, আরেকটি সুতা এটার ভিতর দিয়ে এনে দুইটি ফেলে দিয়ে আমি আবার দুইটির ভিতর থেকে আবার একটি প্যাচ দিয়ে সুতা এনেছি। সেম প্রসেস। প্রথমবার যদি আপনারা এই তিনটি লুপস থেকে দুইটি লুপস আলাদা করে দুইটি ঘর ফেলে দিয়ে ওইখানে প্যাচ দিয়ে সুতা এনে তারপর আবার দুইটি ঘর যে হয় সেই দুইটি ঘরের মধ্যে আনবেন, দেখবেন এর পরের স্টেপগুলোতে এমনিতেই আলাদা হয়ে যাবে। এই যে দেখুন এখানে কিন্তু তিনটি ঘর যে আলাদা দেখাই যাচ্ছে, তিনটি ঘর আলাদা। আপনারা ইজিলি দুইটির ভিতর দিয়ে সুতা আনতে পারবেন, তারপরে আবার দুইটির ভিতর দিয়ে সুতা এনে নিয়ে নেবেন। পুরোটা কাজ এভাবেই করতে হবে। একটি প্যাচ দিয়ে চেইনের ভিতর দিয়ে এনে আবার একটি প্যাচ দিয়ে দুইটি ঘর ফেলে দিয়ে আবার দুইটি ঘরের ভিতর দিয়ে আনতে হবে। এই তো, এগুলোই হলো মেইন কাজ। ঘন 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 করার চেষ্টা করবেন, যতক্ষণ পর্যন্ত কাজটি আয়ত্তে না আসে ততক্ষণ পর্যন্ত করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো হয়ে গেল আমার চেইন থেকে লং করা। আপনারা যতগুলো চেইন করবেন প্রতিটা চেইনে একটা করে লং করার চেষ্টা করবেন, প্রতিটা চেইনে, না হলে ঘরের মাঝখানে ফাঁকা ফাঁকা হয়ে যাবে। আপনারা যখন ডিজাইন করবেন তখন একটা রেখে আরেকটা দিলে এটা দেখা যায়, ডিজাইনের সময় এটা ব্যবহার করা যায়। এই তো আমি এটা পুরো করে নিয়েছি। এখন আমি দেখাবো কিভাবে আপনারা এক ঘর থেকে পরের ঘরে যাবেন। প্রথমে আমি যেভাবে করেছি প্যাচ দিয়ে, লাস্টের যে চেইনটা আমার আছে, লাস্টের যে চেইনটাতে আমি করেছি সেই চেইনটাতে আমি আবার একটি ওইভাবে প্যাচ দিয়ে নিয়ে একটি ঘর বের করে এনে এটি সুতা প্যাচ দিয়ে চেইনের ভিতর থেকে একটি সুতা এনে তারপরে দুইটি ফেলে দিয়ে আবার দুইটির ভিতর থেকে এনে যে ঘরটি তৈরি করেছি, এখন এটাতে আমি আবার চেইন করে নিব, তিনটি চেইন করব। প্রিয় দর্শক, সবসময় মনে রাখবেন তিনটি চেইন সমান একটি লং বা একটি ডাবল ক্রোশেট। তিনটি চেইন করলে যতটুকু লম্বা হয়, একটি ডাবল ক্রোশেট করলে ততটুকু লম্বা হয়। এরপর আমি পরের ঘরে আবার এটাকে উল্টে নিয়েছি, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। এটাকে উল্টে নিয়ে পুরো কাজটাকে উল্টে নিয়ে অপর পাশ থেকে আমি এখন সেমভাবে একটা প্যাচ দিয়ে সুইয়ের মাথায় একটা প্যাচ দিয়েছি, তারপর চেইনের ভিতর থেকে আরেকটা লুপস এনে দুইটি ভিতর থেকে এনে তারপর আবার দুইটি লুপস করেছি, তারপরে আবার সেম প্রসেসে প্রত্যেকটা ঘরে আমি করে নেব, প্রত্যেকটা ঘরে সেমভাবে আমি করে নেব। দর্শক যারা আমাকে বারবার রিকোয়েস্ট করেছেন আমি যেন কুশির কাজ দেখাই, তাদের উদ্দেশ্যে বলছি, আমি সব কিছু কুশির অনেক খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দয়া করে আমার ফুল ভিডিওটা দেখবেন, এতে আপনাদের সুবিধা হবে, আপনারা সব কিছু বুঝতে পারবেন। এত ডিটেলসে বলার কারণে আমার ভিডিওগুলো অনেক লম্বা হবে। আর ইনশাল্লাহ আমি প্রতি বুধবার ও বৃহস্পতিবার কুশি কাটার ভিডিও আপলোড করার চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে আর আমি যাতে আপনাদের জন্য নতুন নতুন কুশি কাটার ভিডিও এই 2 দিন আপলোড করতে পারি। আর আমি আপলোড করব রাত 10টার পরে। আর এর জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটিতে একটি প্রেস করে দিবেন যাতে আমার নেক্সট আপলোড করা ভিডিও আপনারা দেখতে পারেন সাথে সাথে। দেখুন আমি পুরোটা ঘর, আমি কথা বলেছি কিন্তু আমি পুরোটা ঘর একইভাবে করে এসেছি। এখন লাস্টে আমি আবার এসে আপনাদের দেখাবো পরের ঘরে আপনারা কিভাবে যাবেন। একটা ঘরের পরে আরেকটা ঘরে কিভাবে যেতে হয় সেটাও একই প্রসেস, সেটাও একইভাবে করতে হয়। এই তো চেন দিয়ে প্রতিটা চেইনের ঘরে ঘরে করার পর এই যে দেখুন এখানে আরেকটা চেইন বা একটি চেইনের একটি ঘর বাকি রয়ে গেছে, এটার ভিতর থেকে প্যাচ দিয়ে আমি প্রথমে হুকের মধ্যে একটি প্যাচ দিয়েছি, তারপরে এটার ভিতর থেকে আরেকটি প্যাচ দিয়ে সুতা এনে দুইটি ফেলে দিয়ে আবার দুইটির ভিতর দিয়ে সুতা এনেছি।
এই তো হয়ে গেল। একটু খেয়াল করে দেখলেই আপনারা ইনশাল্লাহ বুঝে যাবেন। আবার চেইন করে নিব। প্রথমবারও কিন্তু আমরা পরের ঘরে যাওয়ার জন্য চেইন করেছিলাম, এখন সেমভাবে আবার চেইন করে দেখুন পুরো কাজটা আমি উল্টে নিয়েছি। উল্টে এখন আমি সেই চেইন থাকা অবস্থাতেই আরেকটি প্যাচ দিয়েছি হুকে। তারপর চেইনের যে গোড়ায় যে চেইনটা আছে সেই চেইনের থেকে আমি আবার একটি প্যাচ দিয়ে দুইটি ঘর ফেলে দিয়ে আবার দুইটির ভিতর দিয়ে করে নিয়েছি। একইভাবে একই কাজ চেইন লং যারা করতে পারে তাদের কাছে কুশি কাটার প্রত্যেকটা কাজই ইজি হয়ে যায়। কাজগুলোর করার বা ডিজাইনগুলো ধরার সিস্টেম অনুযায়ী সব একইভাবে একই প্রসেসে করে। লং, হাফ লং, ফুল লং এগুলো দিয়েই মূল কাজ করা হয়। দেখুন দর্শক, মোটা সুতার কারণে আমার সুতাগুলো বারবার আলাদা হয়ে যাচ্ছে, আর শেঠিয়াল সুতাটা একটু ছাড়া ছাড়া, এই জন্য কাজ করতে খুব কষ্ট হয়। এটা দিয়ে কাজ করলে আপনার কাজটা সুন্দর দেখায় না, আবার হলো আপনার কাজটা কেমন যেন খুলে খুলে থাকে। একইভাবে দেখুন এই যে প্যাচটা দিয়েছি আমি, প্যাচটা দেওয়ার পর চেনের ভিতর থেকে এনে দুইটা ফেলে দিয়ে আবার দুইটার ভিতর দিয়ে দিয়েছি। এটাই মূল কাজ, এটাই মূল কাজ। এইভাবেই কুশি কাটার কাজ করতে হয়। তো আজ এই পর্যন্তই প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমি সুস্থ থাকি, আমার পরিবার সুস্থ থাকে, আর আমি আপনাদের জন্য অনেক অনেক কাজ করতে পারি, আপনাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের সামনে শো করতে পারি। এর জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন। দেখুন লাস্টের যে কাজটা, এইটা আমি সেমভাবেই করব। লাস্টের যে চেইনটা ছিল সেই চেইনের ভিতর থেকে এনে আমি আবার একটা ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট করে দেখুন এই যে দুইটা লুপস হয়েছে, দুইটার ভিতর দিয়ে এনে তারপর আমি আবার দুইটার ভিতরে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে এই তো হয়ে গেল। হয়ে গেছে। এখন এই সুতাটা কেটে দিলেই হয়ে যাবে আমার কুশি কাটার কাজ। আল্লাহ হাফিজ।